নিট প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেছে কাছাড় জেলা কংগ্রেস কমিটি। বুধবার শিলচর জেলা কংগ্রেস ভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে দলের নেতারা দেশের শিক্ষা ব্যবস্থা এবং পরীক্ষা পরিচালনা নিয়ে একাধিক প্রশ্ন তোলেন। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন আসাম প্রদেশ কংগ্রেস কমিটির পর্যবেক্ষক স্বপন কর, কাছাড় জেলা কংগ্রেস কমিটির সভাপতি সজল আচার্য এবং দলের অন্যান্য নেতৃবৃন্দ। কংগ্রেসের দাবি, নিট সহ একাধিক সর্বভারতীয় পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে পরীক্ষা ব্যবস্থার প্রতি সাধারণ মানুষের আস্থা ক্ষুণ্ণ হয়েছে। তাদের বক্তব্য, বারবার এই ধরনের ঘটনার সামনে আসায় বহু পরীক্ষার্থীর ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ তৈরি হচ্ছে। দলের নেতারা আরও অভিযোগ করেন, পরীক্ষার স্বচ্ছতা এবং নিরাপত্তা নিশ্চিত করতে কেন্দ্র সরকার ব্যর্থ হয়েছে, আর সেই প্রেক্ষিতে ঘটনার নৈতিক দায় স্বীকার করে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিও জানানো হয়। আজকে যে সাংবাদিক সম্মেলন জেলা কংগ্রেস কমিটির পক্ষ থেকে আমরা করছি শিলচর, এটা আসাম প্রদেশ কংগ্রেস কমিটির নির্দেশ মতে আজকে স্বপন কর মহাশয় আমাদের এখানে এসেছেন। ছাত্র কি গুঞ্জ কর্মসূচি, যেটা আমাদের সর্বভারতীয় নেতা রাহুল গান্ধী নিয়েছিলেন, সেই এজেন্ডার উপরে আমাদের আজকে সাংবাদিক সম্মেলন। ভারতবর্ষের কিছুদিন আগে আপনারা নিশ্চয়ই জানেন, ভারতবর্ষের যেটা নিট পরীক্ষা এক্সাম, সেই পরীক্ষা হওয়ার কথা ছিল, ডেটও দেওয়া হয়েছিল ছাত্রছাত্রীদেরকে, এবং দেখা গেছে যে পরীক্ষার আগে সেই নিট পরীক্ষার যেটা প্রশ্নপত্র সেটা ফাঁস হয়ে গেছে, প্রকাশ্যে এসে গেছে পরীক্ষার আগে। সেই ব্যাপারে আমাদের নেতা রাহুল গান্ধী, আমাদের নেতা গৌরবজি সেই ব্যাপারে ছাত্রছাত্রীদের ভবিষ্যতের জন্য, এবং সে ব্যাপারে আমরা তদন্ত চাইছি আমাদের কংগ্রেস থেকে, এবং আমরা অতি সত্বর কেন্দ্রীয় মন্ত্রিসভার যিনি শিক্ষামন্ত্রী, ওনার পদত্যাগ আমরা দাবি করেছি। কিন্তু সেই ব্যাপারে অনেক ছাত্রছাত্রীরা, প্রায় 22 জন ছাত্রছাত্রী আত্মহত্যা করেছেন, ওরা পরীক্ষা দিতে পারেন নাই। সেই পরীক্ষার ব্যাপারে প্রায় সরকার 1,30 লক্ষ টাকার উপরে তারা ফিস দিয়েছে। এই ফিস নেওয়ার পর দেখা গেছে যে টাকাটা নিয়েছে সেটা থেকে অনেক কম টাকা খরচ করেছে কেন্দ্রীয় সরকার, এত টাকা দরকার নেই। এবং বহুত পরীক্ষার্থী মানসিকভাবে চাপে পড়েছেন এবং তাদের কোনো উপায় ছিল না, কি অনেক ছাত্রছাত্রী আত্মহত্যা করেছেন। নিট পরীক্ষার সরকারের প্রায় আয় 1,40 লক্ষ টাকা, 1.40 টাকা সংগ্রহ করেছে। এবং দেখা গেছে যে ইউপিএসসি, রেলওয়ে রিক্রুটমেন্ট এক্সামেন, এসএসসি এক্সামেন, এবং যেগুলা এডুকেশনের যেগুলা এক্সাম অ্যাপ্রুভ হয়েছিল, সেই সব ব্যাপারে প্রায় 3,50 লক্ষ টাকা এডুকেশনের খাতে সরকার পেয়েছে। আজকে দেখা যাচ্ছে যে ইটালিয়া 2বার, হয়তো 3বার শুনেছি যে নিট পরীক্ষা সরকার নিতে পারেনি। আজকে ছাত্রছাত্রীদেরকে নিয়ে, ওদের ভবিষ্যৎ নিয়ে যেভাবে কেন্দ্রীয় সরকার আজ খেলা করছে, প্রত্যেক অভিভাবকের মধ্যে একটা সন্দেহ হয়েছে যে আমরা ফিস দেওয়ার পর এবং কেন বারবার পরীক্ষা হচ্ছে না এবং প্রশ্নপত্র ফাঁস হয়ে যাচ্ছে। তাই আমি সাংবাদিক ভাইয়ের কাছে আজকে আমরা দাবি রাখছি জেলা কংগ্রেসের পক্ষ থেকে, অতি সত্বর কেন্দ্রীয় মন্ত্রী যিনি আছেন ধর্মেন্দ্র প্রধান, শিক্ষামন্ত্রী, অতি সন্ধ্যের উনার পদত্যাগ করা দরকার। কারণ উনি বলেছেন, আমরা সাংবাদিকে বা বিভিন্ন পত্রিকায় দেখেছি, উনি বলেছেন যে প্রশ্নপত্র ফাঁস হয়, তিনি স্বীকার করেছেন। তাই উনার যে দায়বদ্ধতা ছিল সেটা উনি পালন করতে পারেন নাই।
ভারতবর্ষের ৮০% মানুষ যেখানে মধ্যবিত্ত গরিব, সেই মধ্যবিত্ত এবং গরিব মা বাবাদের অশেষ চেষ্টা তাদের সম্পত্তি বিক্রি করেও ছাত্রদের পড়ানো হয় যাতে তাদেরকে জীবনে প্রতিষ্ঠিত করতে পারে। ঠিক ভারতবর্ষের বর্তমান নিউ এডুকেশন পলিসি, নিউ এনইপি, এতে যে অস্বাস্থ্যকর অবস্থা চলছে তাতে ভারতবর্ষের উঠে আসা প্রজন্ম যুবকদের প্রতিবাদে সম্মুখীন হতে হচ্ছে। এখন বর্তমানে যে ঘটনাটা কিছুদিন আগে ঘটে গেল নিট পরীক্ষায়, যেটা অভাবনীয় ঘটনা, যে প্রথমবার যারা নিট পরীক্ষা দিয়েছিল সেই নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়ে যাওয়ার জন্যে দ্বিতীয়বার আবার সেই প্রশ্নপত্র বা আবার পরীক্ষার যখন আয়োজন করা হয় তখন প্রথমবারের পরীক্ষায় যারা ভালো ফল করবে বলে আশা করেছিল তারা মর্মাহত হয়ে গেল, মানসিক চেতনা তারা হারিয়ে ফেলল, তারা ভবিষ্যৎকে অন্ধকার দেখতে লাগলো, যার পরিপ্রেক্ষিতে ভারতবর্ষের বহু জায়গা থেকে প্রায় 22-25 জন ছাত্রছাত্রী আত্মহত্যা করল। আজকে একজন কত নির্মমভাবে এক ছাত্রী আকাঙ্ক্ষা যে চতুর্বেদী যে লিখে গেছে, দেখুন কি লিখেছে চিঠিতে, মাম্মি পাপা आपका मुझे पर भरोसा था कि मेरी बेटी पढ़ लेगी और डॉक्टर बन जाएगी, पर दोबारा नीट देने की हिम्मत नहीं है मेरे अंदर। पहले नीट के पेपर में मेरे अच्छे मार्क्स आ रहे थे, पर अब दोबारा पेपर अच्छा जाए इसकी कोई गारंटी नहीं। सॉरी मम्मी पापा, मैंने सब बर्बाद कर दिया आपको, आप दोनों को। এই যে কথাটা কত মর্মান্তিক কথা, এটা শুধু সেই আকাঙ্ক্ষা চতুর্বেদীর কথাই নয়, আকাঙ্ক্ষা চতুর্বেদীর কথাই নয়, ভারতবর্ষের বহু জায়গা থেকে এই নিট পরীক্ষায় যারা অবতীর্ণ হয়েছিল প্রাথমিকভাবে, যখন সেই প্রশ্নপত্র ফাঁস হয়ে গেল তখন তারা মর্মাহত হয়েছে। আমি কয়েকটি নাম আপনাদের সামনে পড়ে দিচ্ছি। আকাঙ্ক্ষা চতুর্বেদী 20 বছর মধ্যপ্রদেশ থেকে, জ্যোতিপ্রকাশ বারাক 19 বছর উড়িষ্যা থেকে, প্রতীক মিশ্রা 21 বছরের উত্তরপ্রদেশ থেকে, প্রদীপ মেঘলা 22 বছর রাজস্থান থেকে, অনিশা পান্ডে 21 বছর দিল্লি থেকে, ভাগ্যশ্রী কর্ণাটক থেকে 18 বছরের মেয়ে, রুচি 16 বছরের ঝাড়খণ্ড থেকে, মাহিলাই সোনাই মহারাষ্ট্র থেকে, রিয়া থাপ্পা দেরাদুন থেকে। এভাবে আরো অনেক নাম আমরা বলতে পারি যারা আত্মহত্যা করেছে, নানাভাবে চিঠি লিখে দিয়ে গেছে এবং মানসিক চেতনা, তারা ভবিষ্যৎ তাদের অন্ধকার হয়ে গেছে বুঝেই কিন্তু দ্বিতীয়বারের জন্য তারা আর পরীক্ষা দিতে পারেনি। আজকে এই যে সরকার 14 সনে যখন বিজেপি সরকার ভারতবর্ষে এলো, সেই সরকার নরেন্দ্র মোদী সরকার যে প্রতিশ্রুতি দিয়েছিল যে বছরে 2 কোটি করে চাকরি দেবে, সে জায়গায় আজ কিন্তু দেখা যাচ্ছে যে 2 কোটি চাকরি তো হচ্ছেই না, উপরন্তু বিগত 10 বছরে দেখা গেছে মাত্র প্রতি হাজারে মাত্র 12 জন ছেলের চাকরি হচ্ছে, মাত্র 12 জন ছেলের চাকরি হচ্ছে, তাও প্রতিষ্ঠিত কোনো অফিসে বড় চাকরি যারা পাচ্ছে সে 12 জন মাত্র পাচ্ছে। এই নিট পরীক্ষায় দেখুন সরকারের কি ধরনের এই পরীক্ষাগুলোর ব্যবস্থা করে দিয়ে সরকার তার শিক্ষা ব্যবস্থাটাকে চালাচ্ছে। তার প্রথম কথা হলো নিট ফ্যামিলি স্পেন্ডিং গভর্নমেন্ট অফ ইন্ডিয়াজ এডুকেশন বাজেট। ভারত সরকারের এডুকেশন বাজেট যেটা মাত্র 1.4 লাখ ক্রোড়, 1.4 লাখ ক্রোড় ন্যাশনাল বাজেট, এডুকেশন বাজেট এনইপির বর্তমান। আর এই নিট পরীক্ষায় যেখানে আপনার 1.32 লাখ ক্রোড় ফিস জমা দিয়েছে,
1.32 লাখ ক্রোড়, অর্থাৎ ন্যাশনাল বাজেট, এডুকেশন বাজেটের থেকেও অনেক বেশি টাকা। দেশের উঠে আসা প্রজন্ম, যুবক ছেলেরা তাদের মা বাবার কাছ থেকে সেই টাকাটা জমা দিয়েছে। আজকে প্রতিটা স্টুডেন্টের একেবারে কম করেও 6 লাখ টাকা খরচা করতে হচ্ছে প্রিপারেশন নেওয়ার জন্য। 22,000 স্টুডেন্ট এবার অ্যাপ্লাই করেছিল। আপনারা এবার হিসাব করুন 6 লাখ করে কত টাকা হয়। এই টাকাটা সরকারের এডুকেশন পলিসিতে যাচ্ছে, যে এডুকেশন পলিসি একটা বৈষম্যতা তৈরি করছে। 22 লাখ। তো গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার এখানে আজকে যে প্রতিটা ছাত্র, যেখানে কোচিং, হসপিটাল, হোস্টেল, মিলস, বইপত্র, এক্সামিনেশন খরচ, নানা রকম খরচায় 6 লাখ টাকা খরচা করতে হয় প্রতিটি পরিবার থেকে। আর তারা যে ফিস জমা দেয় সেখানে দেখা যায় 22 লাখ অ্যাটেন্ড করেছে, সেটার বিনিময়ে সরকারের কোষে টাকা এসছে 1.32 লাখ ক্রোড়স, যেখানে ন্যাশনাল এডুকেশন পলিসির বাজেট হলো 1.4 লাখ ক্রোড়। আজকে বিগত 10 বছরে প্রায় 90টা, মানে 10 বছরে, 10 বছরে 90টারও অধিক গুরুত্বপূর্ণ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে। আজ এটা একটা খুব চিন্তনীয় ব্যাপার। কেন? এটা কি ভাবা যায় না যে এটা একটা পলিসি সরকারের তহবিলে জনসাধারণের টাকাটাকে নিয়ে এডুকেশন পলিসির নামে খরচা করার জন্য? আজকে বিগত 10 বছরে 90টারও অধিক গুরুত্বপূর্ণ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে। সবচেয়ে আশ্চর্যজনক ব্যাপার, সবচেয়ে লজ্জাজনক ব্যাপার যে এই সরকার এই একটা ন্যাশনাল লেভেল একটা পরীক্ষা চালানো, বারবার প্রশ্নপত্র ফাঁস হচ্ছে, আমাদের সৈন্য বিভাগকে দায়িত্ব দিয়েছে এটাকে কন্ট্রোল করার জন্য। এটা খুব লজ্জাস্কর ব্যাপার। অর্থাৎ সিস্টেমের মধ্যেই সিস্টেম টোটাল ফেলিওর হয়েছে। ভারতবর্ষের টোটাল এডুকেশন পলিসিটাই সম্পূর্ণ ফেলিওর হয়েছে। আমরা যদি আসামে আসি, আজকে আসামে আমরা কি দেখছি? আসামে যেমন গতকাল আপনারা দেখেছেন বিভিন্ন প্রশ্নপত্রে পত্রিকায় উঠেছে, কোনো বিধায়ক প্রশ্ন করেছেন গত 4 বছরে কতগুলি স্কুল বন্ধ হয়ে গেছে, 25,000 স্টুডেন্টস ড্রপ আউট হয়ে গেছে। স্কুলগুলোতে এখনকার গভর্নমেন্টের মন্ত্রী বাধ্য হচ্ছে ছাত্রদের সুতির ড্রেস দেওয়ার পয়সা সরকারি কোষাগারে নেই। ভারতবর্ষের কোনো প্রদেশে এমন হচ্ছে যে মিড ডে মিলের মধ্যে ডিমটাকে বাদ দেওয়া হয়েছে, যেটা প্রোটিন, ছাত্রছাত্রীদের জন্য যেটা প্রোটিন। যদিও আসামে এখনো চলছে, কিন্তু ভারতবর্ষের কোনো প্রদেশে সেটা হচ্ছে, এবং এটা পশ্চিমবঙ্গে হচ্ছে, যেখানে বিজেপি শাসিত সরকার বর্তমানে, তারা ডিমটাকে পর্যন্ত বন্ধ করে দিয়েছে। এইভাবে দেশের টাকা পয়সা, জনসাধারণের অর্থনৈতিক অবস্থাটাকে একেবারে নরকে পর্যবসিত করছে বর্তমান সরকার। শিক্ষা ব্যবস্থাটাকে একেবারে ঘৃণনীয়ভাবে এটাকে মানে ব্যর্থতায় পর্যবসিত হচ্ছে বর্তমান সরকার। আজকে এত বড় একটা জঘন্য ঘটনার পরেও ভারতবর্ষের বিভিন্ন ছাত্রছাত্রীরা যখন প্রতিবাদ করছে, আমাদের দলের তরফ থেকে যখন আমাদের দলের নেতা যখন প্রতিবাদ করছে, আমরা কিন্তু চাইছি কি ভারত সরকারের বর্তমান শিক্ষামন্ত্রী অন্তত মানে নৈতিকতার দিক থেকে সেটাকে মেনে নিয়ে উনি রিজাইন দিক, পদত্যাগ করুন। সেটা করতে কত নির্লজ্জ উনি পদত্যাগ করছেন না। আমাদের দাবিও দলের তরফ থেকে, আমাদের নেতার দাবি, আমাদের দাবি যে উনি ইমিডিয়েটলি এটা পদত্যাগ করুন। আমাদের রাজ্যে ইতিমধ্যে প্রায় 8,000 সরকারি স্কুল বন্ধ হয়ে গেছে, এমই স্কুল, এলপি স্কুল, সরকারি স্কুল 8,000, আরো অনেক বন্ধ হওয়ার পথে। মধ্যাহ্ন ভোজন, বিনামূল্যে পুস্তক, পোশাক দিয়েও বিদ্যালয়ের ছাত্রছাত্রীদেরকে আনতে পারছে না, কারণ সরকার এটার অনুসন্ধান করছে না। কেন হচ্ছে? আসামে উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষা আজকে ড্রপ আউটের স্টুডেন্ট অনেক বেড়ে গেছে, এবং সবচেয়ে বেশি কারণ হলো উচ্চ মাধ্যমিকে পাশ করা শিক্ষার্থীদের তুলনায় সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সংখ্যা অনেক কম। প্রাইভেট স্কুলগুলো, বেসরকারি স্কুলগুলো উত্তরোত্তর বৃদ্ধি হচ্ছে। শিক্ষাক্ষেত্রটাকে
বিজনেসে পরিণত করেছে, ব্যবসায় পরিণত করেছে। বর্তমান সরকারের মতো এটা, অর্থাৎ আপামর জনসাধারণের বেশি সংখ্যক নাগরিকের যে শিক্ষা আমাদের প্রথম কাজ, যেটা জাতি গড়ার ক্ষেত্রে, সেক্ষেত্রে কিন্তু পিছিয়ে যাচ্ছে সরকার। উদ্দেশ্য হলো বড়দেরকে, ধনীদেরকে আরো ধনী করা। ভারতবর্ষকে শাসন করবে একটা গরিব সম্প্রদায়, একটা ধনী সম্প্রদায়ের লোক, যারা শিক্ষিত হবে, যারা বেসরকারি স্কুলে পড়বে, সরকারি স্কুলে কোনো রকম শিক্ষা ব্যবস্থা সম্পূর্ণভাবে মানে জঘন্য করে দেওয়ার একটা প্রচেষ্টা মাত্র। কেন্দ্রীয় সরকার শিক্ষা খাতে বরাদ্দ করছে যে গুণগুলো, তা গুণগত শিক্ষার মান সরকারি প্রতিষ্ঠানের চেয়ে নিম্নগামী। আজকে তো বৃত্তমুখী কর্মশিক্ষা প্রতিষ্ঠান গড়ে না উঠলে যেমন আমাদের বেকার বাড়বে, তেমনি কর্মসৃষ্টি হলেও বেকারত্ব পাবে না, মেধা চলে যাবে বিদেশে। সেই ড্রেন আউট যেটা হয়ে যাবে, আমাদের যে সম্পত্তি দেশের ব্রেইন, সেই ড্রেন আউট হয়ে যাবে আমাদের দেশ থেকে। সুতরাং এর বিরুদ্ধে আমরা প্রতিবাদ করছি। আমরা সমাজের সমস্ত নাগরিকদের, যাদের সন্তান সন্ততিরা উচ্চশিক্ষার মানসিকতা নিয়ে পড়াশোনা করাচ্ছেন, যারা, তাদেরকে আরো সচেতন হওয়ার জন্য আমরা আবেদন জানাচ্ছি আজকে এই প্রেস মিটের মাধ্যমে। মানুষ জাগরিত হোক, আমাদের ভবিষ্যৎ গড়ে উঠুক, প্রকৃত নাগরিক গড়ে ওঠার জন্য আমরা প্রতিবাদ করি এই জঘন্য ঘটনার বিরুদ্ধে।